Okay. Was haben wir gesehen? Vor die Goethe-Prüfung haben wir Hörenteil eins und 2 ein bisschen geübt. Teil 2 war etwas Neues. Deswegen, viele Leute haben mir gesagt, nochmal das zu zeigen. Natürlich zeige ich nochmal und wir üben, immer wieder üben. Und Teil 4, das ist auch ganz neu für Sie. Und dann, äh, wir sehen noch ein bisschen höheren Teil für die Goethe-Prüfung, damit Sie auch selber zu Hause probieren können und E-Mail schreiben. Okay? Die E-Mail für Goethe-Institut zeige ich Ihnen. Sie sollen zwei E-Mail schreiben, aber äh, das ist ganz einfach. Ich zeige Ihnen, okay? Und viele Beispiele gebe ich Ihnen auch. Äh, so, Teil 1 হইলেন ইমেইলে একটা ছোট ইমেইল লিখতে হবে, ব্রিফ schreiben বা এসএমএস schreiben ও বলা যায়, তুমি করে বলতে হবে একই ধরনের ইমেইলে। আবার টাইলস ওয়ায়ে আপনি করে বলতে হবে, সেমি ফর্মাল। এখানে কিন্তু কোনো ফর্মাল ইমেইল আসে না। হ্যাঁ, also oder B1, Sie bekommen kein formell E-Mail. So, তো আগে ইমেইল দেখাবো নাকি কইরেন? Welche Teil mussten Sie zuerst gucken? ম্যাম আগে ইমেল দেখান। E-Mail. Okay. So, wenn wir einen Modeltest aufmachen, zum Beispiel hier. তারপর ওই যে বেআইনস এবং আজ হওয়াতে কি হচ্ছে, মানে ইনফরমাল ইমেলই আসে নাকি? হ্যাঁ, ইনফর্মাল ইমেইলই আসবে। একটা হলো বন্ধুকে লেখেন, বন্ধু, স্ত্রী, বান্ধবী, হ্যাঁ, যাকে তুমি করে বলতে হবে। আরেকটা আসবে আপনার অফিসের কলিগ, আপনার ফ্যামিলিটা, এমন কেউ যার সাথে আপনার একটা টার্মিন ছিল বা কেউ আপনাকে ইনভাইট করছিল। আপনার নাক বাড়ানো হতে পারে, কিন্তু আপনি যেতে পারবেন না ওই প্রোগ্রামটাতে। সেম ইমেইল আবার বেআইনসেও একটা আসে, কারোর সাথে টার্মিন ছিল কিন্তু আপনি দেখা করতে পারবেন না বা আইনলাডুং এ যেতে পারবেন না। এটা আমার আসওয়ার টাইলস ওয়াই, আর বেআইনসের হলো টাইল দ্রাই। ছোট্ট একটা ইমেল, ফেয়ারসিস ওয়ার্টার। তো আমরা র্যান্ডামলি যে কোনো মডেল কোশ্চেন যদি নিই, আহ, যেমন এটার হইরেন টাইলটা আগের দিন আমরা দেখছিলাম। টাইল আইন্স আর সোয়াই দেখা হয়েছিল, বাকিটা দেখবো। টাইল দ্রাই তো সহজ আছে, ইসের মতোই। আম, টাইল আইন্স লেভেলের মতোই। নতুন হচ্ছে টাইল সোয়াই, এটা টাইল ইয়া etwas Neues। এখন schreiben, schreiben মানে লিখিত এক্সাম। তো schreiben বলতে ইমেল। হ্যাঁ, এখানে আমরা দুইটা ইমেল লিখতে হবে। তো ফার্স্টেরটাকে অনেক সময় বলে কি এসএমএস schreiben করেন, অথবা ব্রিফ schreiben করেন, অথবা পোস্ট কার্ডে schreiben করেন। তো যাই দিক, আমার তো ইমেল, অর্থাৎ ইনফর্মাল ইমেল। তো যেমন আপনার বন্ধুর সাথে আপনার কোথায় যাওয়ার কথা ছিল, সিনেমাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনা সবসময় এমনই হবে, কিন্তু আপনি সেখানে যেতে পারতেছেন না। এখন তাকে একটা এসএমএস দেন যে আমার লেট হবে বা আমি আসতে পারতেছি না, কি কারণে যেতে পারছেন না। তো আরেকটা দেখেন, ডয়েস কোর্সে যেতে পারতেছেন না, এখন লেলারকে ইমেইল লেখেন। তো লিবে, আমরা লিবে দিয়েই লিখবো কারণ সে আমার পরিচিত। হ্যাঁ, লিবে লেগারিন, যে আমি ক্লাসে আসতে পারতেছি না, তো আমার জ্বর, এক সপ্তাহ আমি আসবো না, আমার কি কি হোমওয়ার্ক করতে হবে সেগুলি সম্পর্কে আমাকে বলেন। হ্যাঁ, আর সবচেয়ে কমন যেটা, সেটা হবে আইনলাডেন টাইপের। তো এক্সামে গেলে এরকম কোশ্চেন পেপার আপনারা পাবেন।
আর ইমেলগুলি অ্যান্সার শিটে লিখবেন। Teil 1 খুব ছোট, 20 bis 30 Wörter। তো বিষয় হলো মিডলে আমার যে 3টা পয়েন্ট থাকে ওই 3টা পয়েন্টকে আমরা ফোকাস করে আগাবো। তো আহ, schreiben এখানে, হ্যাঁ, schreiben শেষ হলে এক্সপ্রেশন তো অবশ্য অন্যদিন হবে। তো এক্সপ্রেশনের হলো Teil 1 Frage stellen, antworten, Teil 2 von sich erzählen und Teil 3 এখনো পড়ানো হয় নাই, হ্যাঁ, ওটা প্ল্যান করতে হবে। ওটা আবার বেআইনসেও একটা প্ল্যান থাকবে। তো এটার কিছু রেডিমিটেল আছে। সো তো সুয়েস্ট আমরা কিছু টিপস ট্রিক্স দেখি, যে 2টা ইমেইল আমার আসোয়ায় লিখতে হবে, 2টা আমরা একই রকম ভাবে একই কথাবার্তা আমরা লিখবো। হ্যাঁ, আইনস এক্সাম কে কে দিয়েছেন? Hat jemand von Ihnen eins Prüfung abgelegt? Nein. Okay, alles klar. Aber Sie haben wahrscheinlich Modeltest geübt und auch E-Mail geschrieben, oder? Die Leute bei uns A1 gemacht haben, natürlich haben sie verschiedene E-Mail geschrieben. Aswai ist auch gleich. হ্যাঁ, এখানে ফ্রাগেগুলি দেখলে একদম মনে হতে পারে যে আমার আইনসের ইমেইলও একই জিনিসই আইনস আসওয়াই বেআইনসেও থাকবে, একই কোশ্চেন, বাট লেখার মধ্যে আমরা সৌন্দর্য থাকতে হবে, হ্যাঁ, যে আহ, আপনি যে বেআইনস লেভেলের অথবা আসওয়াই লেভেলের সেটা এক্সামিনারকে বুঝাতে হবে, তাই তো? তাহলে কোন ধরনের লেখা কিভাবে লিখলে মনে হবে যে এটা আসওয়াই। সো বেআইনসের মডেল কোশ্চেন বের করেন, ওখানেও দেখেন সার্ভেন্টাইল ড্রাই এসে ইমেইল, কারোর সাথে আপনার আইন লাডুম ছিল বা যে কোনো ভাবে কারোর সাথে আপনি ফেয়ার আপডেটেড ছিলেন, মিটিং করার কথা, বাসায় হাইসুন দেখার কথা, সিনেমাতে যাওয়ার কথা, কোনোভাবে ছিলেন ফেয়ার আপডেটেড, কিন্তু লাইডা আপনি যেতে পারবেন না। Heute Zertifikat A2-Prüfung. Heute lernen wir etwas über Schreiben. So, es gibt zwei Teile. Erster Teil, Sie sollen kurze E-Mail schreiben und danach zweiter Teil, Sie sollen eine E-Mail schreiben, das ist 30 bis 40 Wörter. তো আমাদের টোটাল টাইম পাচ্ছেন 30 মিনিটেন। 30 মিনিটের ভিতরে 2টা ইমেইল আসলে লিখবেন। এখন ইমেইলটা আমরা কিভাবে খুব সুন্দর ওয়েতে আস ওয়াই লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। লেখা তো এতটুকুই, 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে। তো সিচুয়েশন হলো কারোর সাথে আপনার কোথাও যেতে হবে, কেউ আপনাকে আইনলাডেন করেছে, ফার্স্ট সেন্টেন্সটা প্রায় সময় এমন থাকবে। তো আমরা আসলে ফোকাস করব ভিতরের যে 3টা পয়েন্ট রয়েছে। তো এখন আপনার ফ্রয়েন্ডিন উইলিয়াকে আপনি একটা ইমেইল লিখবেন। তো এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে ইমেইলের ফিগার অনেকটা A1 এর মতো দেখালেও এখানে এসে দেখেন entschuldigen Sie sich, das Sie nicht kommen können। তাহলে এই টাইপের সেন্টেন্স আসলে A1 এ ছিল না, ওরা কিন্তু লেখার সময় আসোয়ার স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। দাস দাস দিয়ে লিখেছে, ভান ভান দিয়ে নেভেনজার্স কিন্তু করেছে, ভার্ব লাস্টে গিয়েছে। তো আমরাও লেখার সময় আমরা সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি কিনা, কিছু সিস্টেম ফলো করলে খুব সুন্দর, মানে সেন্টেন্স লিখবো তো মেইন আমরা 3টা ভিতরে, তো প্রতিটা সেন্টেন্স যেন মিনিংফুল হয় সেদিকে আমরা খেয়াল করতে পারি। এখানে এই ইমেলটা কি বললো যে আপনার নতুন নয়ন মিঠা, হ্যাঁ, আপনার আহ একসাথে বসবাস করতেন এমন কোন প্রতিবেশী, সে হলো কি একটা নতুন বাসা পেয়েছে, সে সম্পর্ক এখন সে আপনাকে দাওয়াত করেছে। তাহলে মূল কথা এত কিছু ফার্স্টে যা বললো এগুলি নোটিশ, অপ্রয়োজনীয়। বিষয়টা হলো সে আপনাকে দাওয়াত করেছে, এখন আপনি ইমেইল লিখবেন।
তো ইমেইল লিখলে তাহলে আইনগেলাডেন মাস্ট বি এই টাইলস ওয়াই থাকে। আর ফার্স্ট পার্টার থাকে যে তার সাথে আপনার কোথাও যাওয়ার কথা ছিল, বা ঘুরে ফিরে আপনার সিনেমাতে যাওয়ার কথা, বা আপনি বাসায় আসতেছেন, আসতে পারছেন না, একটু সমস্যা হচ্ছে। সো এসবই আসলে খুব বেশি। তো আমরা আহ আহ কিছু ম্যাটেরিয়ালস আসলে অনলাইন ম্যাটেরিয়াল যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে না, তো আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কি করতে পারি, A2 লেভেল মেনটেন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা একটু দেখব। আহ A2 লেভেলে সর্বোচ্চ প্রায়োরিটি দিব আমরা নেভেনজার্স। নেভেনজার্স আমরা খেয়াল করে দেখলাম কিনা যে আমরা দুইটা স্যাম্পল যখন অ্যানালাইসিস করেছি, সেখানে কিন্তু একটা কোশ্চেন, লাস্টেরটা কোনো কোশ্চেন করতে বলতেছে যে আপনি কাউকে নিবেন, কাউকে সাথে নিবেন, কিছু নিবেন, অথবা তার বাসায় কিভাবে যাবেন, একটা কোশ্চেন করতে বলতেছে। ওই জায়গাটা আমরা ইনডিরেক্ট ফ্রাগেজার্স সেটা দিয়ে করব। তাহলে আমরা দেখলাম, উম আমরা আগের দুইটাতে দেখলাম যে আসলে আহ আইনলাডেনের ইস্যুটা কিন্তু বেশ থাকে। আইনলাডেন না থেকে যদি থাকে যে আপনার কারোর সাথে আপনার টার্মিন, যে কোনো ভাবে হোক টার্মিন, যে আপনার বাসায় কেউ একটা আপনার বাসা রিপেয়ারিং করতে আসবে, তার সাথে আপনার টার্মিন, কিন্তু আপনি বাসায় থাকছেন না, এমন ইস্যু। তো ফার্স্ট লাইন এদিক সেদিক বলা থাকে। তো আমরা আজকে গেবুস্টাক ফায়ার দিয়ে দেখছি। তো এখানে হক্সাইড থাকতে পারে বা যে কোনো ধরনের পার্টির কথা আসলে উল্লেখ থাকতে পারে। তো ভাগন সাহেবেন যে এটা সব সময় থাকবে আবজাগেন। আবজাগেন শব্দের অর্থ কি বলেন তো? ক্যান্সেল। ক্যান্সেল করা। ক্যান্সেল। ক্যান্সেল করা। ক্যান্সেল হ্যাঁ, প্রোগ্রামটা করা। আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন। এখন তার যেহেতু গেবুস্টাক, তাকে আপনি গ্রুসেন করেন, অর্থাৎ বলেন যে আমি তোমাকে উইশ করছি। আচ্ছা, এরপরে আমরা আগে কোশ্চেন গুলি দেখে আসি, তারপরে অ্যান্সারে যায়। এরপর আসছে আপনার কলিগ। কলিগ কোন উপলক্ষে? তো দেখা যাচ্ছে এখানে তার গেস্টাগ উপলক্ষে আপনাকে দাওয়াত করেছে। তো প্রোগ্রাম কিন্তু চেঞ্জ হবে, বাট ওটা আমাদের কোনো ইফেক্ট পড়বে না এক্সামে। এখন এখানে কি বললো? স্পেটার কমেন। আর তার হেল্প দরকার কিনা একটা কোশ্চেন করবেন হেল্পেন দিয়ে। এখানে কিন্তু আপনার একটা কোশ্চেন যেহেতু আসছে, 3 নাম্বারটা একটা কোশ্চেন মার্ক দিয়ে একটা কোশ্চেন করতে বলে। এখন এখানে দেখেন তাহলে ঘুরে ফিরে কিন্তু যে কারোর সাথে আপনার কোনো প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে আপনি একটু আগে আমরা যেটা দেখলাম যে স্পেটার কমেন আর আবজা আগেন, লেট করে যাবেন অথবা ক্যান্সেল করবেন, সে সময় একটা সেন্টেন্স ঠিক করে রাখবেন, ওটাই বারবার লিখবেন। এবার দেখেন বললো মিড ব্রিঙ্গেন। হ্যাঁ, অ্যাডভান্স মিড ব্রিঙ্গেন যদি প্রোগ্রামটাতে যান, তো তখন কি নিবেন সাথে, ইএমএন মিড ব্রিঙ্গেন, সাথে কাউকে নিবেন কিনা। তাহলে লাস্টেরটা আপনি একটা কোশ্চেন করে দিবেন তাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইনডিরেক্ট ফ্রাগেজার্সটা ব্যবহার করব। তো এখন বিষয় হলো যে আমরা প্রতিটা সেন্টেন্সই যদি আমি অর্থবহ করতে যাই, A2 লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করতে যাই, তাহলে কিন্তু আমরা একটু সতর্ক থাকলেই হবে। হঠাৎ করে লিখতে গেলে দেখা যাচ্ছে গ্রামার এতটা খেয়াল থাকে না। তো সেই স্ট্যান্ডার্ড মেনটেন আমাদের কিভাবে আমরা করতে পারি? তো প্রথমত সিস্টেম। সিস্টেম আমরা ফলো করলে খুব ইজি। তো এখানে ফ্রন্টে লিখছি লিবা সাব্বির। কখন লিবার হয় আর কখন লিবে হয়? ফিমেলের ক্ষেত্রে লিবে হয়, আর মেইলের ক্ষেত্রে লিবা। মাস্কুলিন হলো লিভ। আখজো, যা গুড। তাহলে লিবা সাব্বির লিখলাম। এবার হলো কি, কেউ আপনাকে আইনলাডেন করেছে, ভেরি কমন, এগুলি খুব পাবেন এক্সামে। তখন আপনারা কি লিখবেন যে আসলে ইনভাইটেশন করার জন্য তোমাকে ধন্যবাদ। যদি কোথাও আপনার আপনি করে কাউকে বলতে হয়, তাহলে ইনভাইটেশনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মূল কথা হলো এটা। তো সেটাকে আমরা A2 লেভেলের স্ট্যান্ডার্ড কিভাবে করা যায় দেখতেছি আমরা। এই যে ভিলেন ডাঙ্ক, দাস দু মিস আইনগেলাডেন হাস্ট। ধন্যবাদ যে তুমি আমাকে দাওয়াত করেছো। মূল কথা যে তাকে আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে দাস দিয়ে নেবেন জাস্টটা দিয়ে দিলেন ফার্স্টে একদম।
তো সেম ওয়েতে আপনার যদি অন্য কোথাও থাকে, আপনি কি আলাদা কিছু লিখতে যাবেন না, আপনি দাস দিয়ে এটাই করেন। হ্যাঁ, ফিলেন দাঙ্ক বা es freut mich, হ্যাঁ es freut mich dass du mich eingeladen hast। তো এখন আমাদের আপনি করে যে ইমেল গুলি লেখা, তাহলে ওখানে বুঝতে পারছেন যে আপনি জি দিবেন, তাই না, যে ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য, বা আমার খুব ভালো লাগছে যে আপনি আমাকে দাওয়াত করেছেন। এভাবে করতে পারেন। তো একদম চোখ বন্ধ করে যে আমি ফার্স্ট সেন্টেন্স আমি দাস দিয়ে লিখবো, যেহেতু আইনলাডেন ঘুরে ফিরে এক্সামে এগুলি খুবই কমন। আলজো, এরপরে দেখেন আবজাগেন। তাহলে আবজাগেন মানে ক্যান্সেল করা। অনেক সময় এখানে জি কোনেন নিস্ট কমেন এতটুকু দেয়। আবার আমরা আরেকটা স্যাম্পলে দেখলাম জি কোনেন স্পার্ট যাইন, আপনার লেট হতে পারে। কারণ আপনার লেট হবে বা আপনি দাওয়াতটা ক্যান্সেল করছেন, তখন এই দুইটাকে আপনি একটা সেন্টেন্স বাসায় আগের থেকে ফরবেরাইটেন হন, রেডি হন, এই যে যাই আসুক আমি একটাই লিখবো আবজাগেন বা জি কোনেন নিস্ট কমেন এমন কিছু হলে। তাহলে এখানে ভালো মানের উচ্চ মানের গ্রামার আনতে হলে, ভোকাবুলার আনতে হলে আমরা আগের থেকে রেডি থাকবো। তাহলে ইসখান নিস্ট কমেন, আমি আসতে পারবো না। তাহলে আমি আসতে পারবো না কারণ, কারণ কি সেটা আমি বলে দিব, তা না হলে কিন্তু 30 ওয়ার্ড হয় না। যদি আমি বলি যে ইসখান নিস্ট কমেন, আর আমরা যে A2 লেভেল পড়লাম সেটা তো আমার এক্সামিনারকে বুঝাই দিয়ে আসতে হবে, তাই না। ইসখান নিস্ট কমেন কারণ, আরো আগায় যাবেন, থামা যাবে না। ভাইল, ও মনে হয় আমজামসটাকে দাওয়াত করেছিল, আমজামসটাগ ইস einen Termin beim Arzt habe। তাহলে আকুজাটিভ ডাটিভ এক সেন্টেন্সে দেওয়া গিয়েছে, ঝামেলা কিন্তু আপনার শেষ। আচ্ছা, আমটা একটু ছোট হাতের দিয়ে নিয়ে, Ich kann nicht kommen, weil ich am Samstag einen Termin beim Arzt habe। এখন আপনি যখন দেখবেন যে আপনার স্পার্ট হবে, হ্যাঁ ich kann spät sein, তাহলে আপনি ich kann spät sein লিখে কমা দিয়ে কেন লেট হবে সেটাও আপনি উল্লেখ করে দিবেন। হ্যাঁ, বেশিরভাগ সময় কোশ্চেনে কিছু লেখা থাকে না যে কেন লেট হবে, অনেক সময় কোশ্চেনে লেখা থাকে। থাকলে আপনার তো আরো ইজি হলো টার্গেট ভাইল দিয়ে নেভেনজার্স করা। হ্যাঁ, তো এরপরে আপনি তাকে বললেন স্টুট মিয়ার ব্রিকলিশ লাইট দা ফুয়া। দা ফুয়া মানে সেজন্য, এটা ভালো মানের একটা ওয়ার্ড। তো এখন শুধু স্টুট মিয়ার লাইট লিখলে ছোট হয়ে যায়, সুন্দর করে যে A2 লেভেল মনে রাখতে হবে। তো তাকে আসলে আপনি উইশ করবেন। হ্যাঁ, যে তোমার জন্মদিন আমি আসতে পারছি না, তো তাকে উইশ করে দিলেন ইস বুনসে ডিয়ার ফিল স্পাস। এরপরে যে বিষয়টা হলো যে যেহেতু ওর বার্থডে ছিল আপনি যেতে পারেন নাই, ওকে আপনি আসলে বলবেন যে আমরা কি নেক্সট অন্য সময় দেখা করতে পারি। তো এই কোশ্চেনটাতে সেটা উল্লেখ করে নাই, বাট অ্যানাদার কোশ্চেনে খুবই মানে কমন, যে আপনি তার দাওয়াতটা ক্যান্সেল করে দিয়েছেন। আন্দেরার ওর সাইড ভান ট্রেফেন এরকম দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। ট্রেফেন বলতে যে আপনি কখন ওর সাথে দেখা করবেন এটা ওকে জিজ্ঞাসা করেন। তো আমাদের টার্গেট, আমরা আহ ওকে আমি কোশ্চেন করব যে আমরা কি নেক্সট সপ্তাহে দেখা করতে পারি। এটা আমরা ইচ্ছাকৃতভাবে করে দিয়ে আসবো। আর যে কোশ্চেনে উল্লেখ থাকে সেটা তো করতেই হবে। তো সেটা আমরা এক সিস্টেমে থাকলে বারবারই বিভিন্ন ইমেইলে ঘুরে ফিরে একই কথা আমরা লিখতে পারি। তো অন্য কোনো ইমেইলে যদি দেখেন যে আবজাগেন বলছে, তো তখন আর এখানে থার্ড এটা গুরুসেন বা এতটা না দিয়ে তখন দেয় ভান আন্দেরা টার্মিন এরকম কিছু দেয়। তো তখন দিক আর না দিক আপনি আবজাগেন দেখলে এই সেন্টেন্সটা ব্যবহার করতেই পারবেন। Konntest du mir bitte Bescheid geben? বেসাইড মানে অত্যন্ত আপনার উচ্চমানের একটা ভোকাবুলারি, জার্মানরা কথায় কথায় ব্যবহার করে। হ্যাঁ, যেমন আমরা জাগেন, মূল কথা হলো জাগেন, তুমি কি আমাকে বলতে পারো। তাহলে সেটাকে আমি পোলাইট করার জন্য বিট এটা ব্যবহার করলাম। আর বেসাইড মানে ডিসিশন, তুমি কি আমাকে ডিসিশন দিতে পারো। তাহলে বেসাইড কথাটা খুব সুন্দর, এটা ব্যবহার করবেন। Konntest du mir bitte Bescheid geben ob du nächste Woche Zeit hast? তাহলে অব আমরা যে বইয়ে পড়লাম, কেন পড়লাম, আমি আমার স্পিকিং এ আমার রাইটিং এ যেন সেটা আমরা আনতে পারি। তো এরপরে তাকে একটা আপনি বিদায় সম্ভাষণ দিয়ে ইমেলটা আপনি শেষ করে দিলেন। হ্যাঁ, ফিলে গুরুসে।
আপনার নাম দিয়ে। আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তো ইমেলটা শেষ হলো। এবার আহ, এখানে বললো স্পেটার কমেন্ট। এখন স্পেটার কমেন্টের যে ইমেল, তাহলে তো আমি আলাদা কিছু আমার লেখার দরকার নাই। হ্যাঁ, ইস্কান আইন বিশেন স্পার্ট যাইন বাইলিশ, বলেন তো কি বলবেন? বাইলিশ বাইম আর্টস টার্মিন হবে। তাহলে স্পেটার কমেন্ট আবজাগেন, জি জি, একই একই সিস্টেমে লিখবেন। তো এটা আপনারা এক্সামে মাস্ট বি পাবেন, এর কোনো বিকল্প নাই। তো লাস্টের যে কোশ্চেনটা যে হেল্পেন, তাহলে ওনাকে আপনি বলবেন যে আমার আসলে তো আমি লেট হবে, বাট আমি আপনাকে কোনো হেল্প করতে পারি কিনা, একে আবার আপনি করে বলতে হবে। কারণ দেখেন এটা হলো আপনার কলিগ। তাহলে ফিলেন ডাঙ্ক দাস জি মিশ আইনগেলাডেন হাবেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে দাওয়াত করেছেন। এন্ড ফিলেন ডাঙ্ক অ্যাভয়েড করতে চাইলে স্প্রট মিশ, এটাও বলতে পারেন। এসি শুন, এটাও বলতে পারেন যে ভালো লাগছে আপনি দাওয়াত করছেন। ইস কমে গ্যান্ড সুইয়েরা গেবুস্টাক ফায়ার, তো এখানে গেবুস্টাক না থেকে যাই থাকে একই একই ভাবে আমরা লিখবো। আবার ইসখান আইন বিশেন স্পার্ট যাইন বাইলিশ আইনেন টার্মিন বাইম আর্স্ট হবে। তাহলে দাজও গেল, ভাইল দিয়েও আমরা করলাম। এখন হেল্পেন, হেল্পেন দিয়ে কি বলা যায় যে আমি কি আপনাকে হেল্প করতে পারি, বিষয়টা হলো সেটা। তাকে আমরা একটু ঘুরায় বলবো ইস ভুইড গেন ভিসেন অব জি হেল্পেন ব্রাউকেন। তাহলে ইনডিরেক্টিভ আগে জার্সটা আমরা একটা সেন্টেন্সে অবশ্যই রাখার টার্গেট নিব। এই হলো ইমেইল। লাস্টেরটা যেহেতু ছিল মিড ব্রিঙ্গেন টাইপের, তো সেক্ষেত্রেও আমরা আসলে ওকে ফ্রাগেন করব। এটা যেহেতু ফ্রন্ট, তাহলে তুমি করে বললাম আহ স্প্রিঙ্গে আইনেন কুকেন মিট, এটা বলা হয়েছে সেপারেবল ভার্ব দিয়ে, যে আপনি সাথে কি নিবেন ওকে বলে দিলেন। আর আপনি সাথে যে কাউকে নিতে পারবেন কিনা এটা ওকে জিজ্ঞাসা করবেন। তো ওকে যখন জিজ্ঞাসা করবেন, ইনডিরেক্টে ফ্রাগে যাচ্ছে কোনটেস দু মিয়ার বিত্তে বেসাইড গেবেন অবিশ মাইনে ফ্রন্ডিন মিট ব্রিঙ্গেন খান, তুমি কি দয়া করে আমাকে ডিসিশন দিতে পারো আমি আমার বান্ধবীকে আনতে পারবো কিনা। তো এই ছিল আসলে যত ধরনের ইমেইল আছে, এ কয়েকটা সিস্টেম ফলো করলে এর মধ্যে থেকে আপনারা ঘুরে ফিরে খুব ভালো আসলে আহ
তো দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র হলো পাঠিয়েছি ইমেলগুলি। তো এখানে টাইল আইন্স ওয়াই মানে ম্যাচিং মিক্স করা আছে, জি। আচ্ছা, এখন আরেকটা হলো হাউস আবগাবে দিয়েছি। হাউস আবগাবেটা আপনারা পড়লে বুঝবেন। হ্যাঁ, যে কেউ ইনভাইট করেছে, এখন কি করবেন, সেটাতে যাবেন, গেলে মিট ব্রিঙ্গেন করবেন আর তাকে ওর সাইট সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপা লাস্ট যেটা দিন সেটা কি আজব গান আছে? হাউস আবগাবেরটা হলো হাউস আবগাবে গ্রুপে দিয়েছি। আর ও, লেখা যেগুলি উম আচ্ছা ওইটা আবার পরে দিবনি, হ্যাঁ। আর যেগুলি মানে সমাধান করা আছে, মেইন হলো আমার পিডিএফটা, আর তারপরে আরো কিছু 22 পিলা প্রুফিং ট্রেনিং বইয়ে যেরকম ছিল ওগুলির অ্যান্সার গুলি লেখা আছে। হ্যাঁ, এখানে কোশ্চেন লেখা নাই, শুধু অ্যান্সার। তো ইয়েস, আমরা হলো ওরিয়েন্টাইল ফিয়ারটা দেখি। আহ this is ganz neu für Sie. আহ, একটা রাডিও ইন্টারভিউ থেকে আমরা কোশ্চেন বের করতে হবে, অবশ্যই এক্সামে 2বার শুনবেন। আমার 17। তো হ্যাঁ, আমরা একটু ঘুরে নিই। তাহলে এখানে আমরা কি শুনবো? 4 নাম্বার পার্টে ইন্টারভিউ, তাই না? তো তখন আহ একজন মডারেটর থাকবে, মডারেটর হলো কোশ্চেন তাকে করবে যে আপনি তো এই সেক্টরে অনেক ভালো করেছেন, তো আপনার ফার্স্টটা কেমন ছিল, কার কাছ থেকে এটা শিখেছেন, বিশেষ করে কোথায় জব পেয়েছেন, জবেরও একটা থাকে, বাসার একটা বনুঙের ইস্যু থাকে, তারপর হলো কেউ কোনো খেলায় ভালো করেছে তার ইন্টারভিউ নেয়। তো এখানের ইন্টারভিউটা আমরা একটু দেখি। মোহাম্মদ জুকট আইনে আরবাইট বাইম রাডিও। হ্যাঁ, এটা কি ইয়া নাকি নাইন হবে? মানে আমরা যখন রিস্টিস ফালস দিই ওরকম। তো মুহাম্মদ, সে হলো আহ মোহাম্মেদ উচ্চারণ করবে ওরা। সে এই রেডিও ইন্টারভিউর গেস্ট। হ্যাঁ, তো ওকে মডারেটর যখন কোশ্চেন করে তখন আপনারা কোশ্চেনে দিয়ে খেয়াল রাখেন। তো আগে কোশ্চেন পড়লে অ্যান্সার শুনতে সুবিধা হবে। তো আমি পড়ে দিতেছি, ওকে। ইয়া হাট ইম ইন্টারনেট কাইনে আরবাইট গেফুন্ডেন। তাহলে বোঝা যাচ্ছে ও জবের বিষয়ে কথা বলবে। সে কি ইন্টারনেটে কাজ খুঁজে পেয়েছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তাহলে এখানে আমার কি পয়েন্ট কোনটা? ইন্টারনেট, ওকে। Er hat sich sofort bei einer Pizzeria beworben. হ্যাঁ, তাহলে সে হলো পিৎজারিয়াতে কুইকলি আবেদন করেছিল। তাহলে পিৎজারিয়াতে আবেদন করেছিল কিনা, পিৎজারিয়া হলো আমার এখানে কি পয়েন্ট। তো এটা কি বোঝা যায়? একটু ছোট ছিল। আপু বোঝা যাচ্ছে। ওকে, এরপরে হলো বোঝা যাচ্ছে আপু। Für seine Arbeit braucht er keinen Führerschein. Führerschein মানে কি? ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স। তার জবের জন্য তার কোনো ফুরার দরকার নাই। তাহলে এই যে নেগেটিভ কিছু থাকলে ওটা আমার মার্কিং এর ইস্যু। ফুরার হয়তো বললো, তো পরে ওটাকে নেগেটিভ করেছে কিনা। হ্যাঁ, নেগেটিভ কিছু থাকলে আমরা ফোকাস করব। ইয়া arbeitet nicht nur als Fahrer, সে শুধুমাত্র ফারার হিসেবে কাজ করবে না, সাথে হয়তো আদার্স কিছু থাকবে। আর জাইট আইনে মিয়া, তাহলে নিস্ট নোয়া, জাইট আইনে মিয়া মাকটিয়া আইনে আউসবিল্ডুং। তাহলে টাইমিং উল্লেখ থাকলেও সেদিকে আমার ফোকাসের বিষয়। আহ, এখন অ্যান্সার ইয়া ওটা নাইন।
তো তাহলে আমরা এখানে প্রস্তুত থাকবো যে ২ জন মিলে কথা বলবে। সেখান দিয়ে আমরা মডারেটর যখন কোয়েশ্চেন করতেছে, কোয়েশ্চেনের দিকে ফোকাস রাখবো। মেয়েটা এখান থেকে ছেলে, সে যখন অ্যান্সার করতেছে, অ্যান্সারের দিকে খেয়াল করব। তো এই পার্টটা আমরা ২ বার শুনবো যেহেতু একটু পেঁচানো-গেঁচানো থাকে। তাহলে এটার অডিও নোমা কত? জিপসেন। Sie hören ein Interview. Sie hören den Text zweimal. Wählen Sie für die Aufgaben 16 bis 20 Ja oder Nein. Lesen Sie jetzt die Aufgaben. Ich mag ein bisschen. Ich mag doch das. Sie hören jetzt das Beispiel. Guten Tag, Mohammed. In unserer Radiosendung Wie kann ich Arbeit finden, wollten Sie uns auch etwas erzählen. Sie hören jetzt den Text noch einmal. Guten Tag, Mohammed. In unserer Radiosendung Wie kann ich Arbeit finden, wollten Sie uns auch etwas erzählen. Sie hören jetzt den Text. Nun, ich war ja arbeitslos. Im Internet gibt es viele Jobbörsen, aber da hatte ich kein Glück. Und wo haben Sie noch gesucht? Naja, ich bin durch die Straßen gelaufen und habe dann in einem Supermarkt eine Anzeige an der Wand gesehen. Pizzafahrer gesucht. Und haben Sie sich gleich beworben? Nein, zuerst habe ich gedacht, ich bekomme die Stelle nicht, weil ich ja keinen Führerschein habe, und habe 2 Wochen gewartet. An der Wand. An der Wand. Wand মানে কি? দেয়ালে। হ্যাঁ, দেয়ালে উনি একটা অ্যানাউন্সমেন্ট দেখেছে আনসাইগে, সেটাতে বলছে পিৎজা ফারার gesucht। তো তখন যখন মডারেটর কোশ্চেন করলো haben Sie sofort beworben, তখন ও কি বলছে সেটা আমাদের অ্যান্সার। আর আগেরটা কিন্তু চলে গেছে। যাই হোক, দেখা যাক সামনে আগে। Dann aber hat meine Freundin gesagt, du hast doch ein schnelles Fahrrad. Geh doch mal in die Pizzeria und sprich dort mit dem Chef. Vielleicht brauchst du ja für den Job kein Auto. Und haben Sie das gemacht? Ja, ich bin da vorbeigegangen und habe mit dem Chef geredet. Der Chef war sehr freundlich. Und als ich ihm erzählt habe, dass ich die Stadt sehr gut kenne und super schnell Fahrrad fahren kann, hat er mir den Job gegeben. Auto. Und wie ist die Arbeit? Ich arbeite immer von 16 bis 22 Uhr. Ich bin in der Pizzeria und warte, dass Kunden anrufen. Und wenn es nichts zu tun gibt, helfe ich in der Küche. Sie sind also zufrieden. Ja, ich bin froh, dass ich jetzt seit einem halben Jahr einen Job habe. Bald fange ich mit meiner Ausbildung an. Dann kann ich sicher auch noch bei der Pizzeria weiterarbeiten, mit weniger Stunden. Sie hören jetzt den Text noch einmal. আচ্ছা, এবার লেখা শুরু করতে Nun, ich war ja arbeitslos. Im Internet gibt es viele Jobbörsen, aber da hatte ich kein Glück. Und wo haben Sie noch gesucht? Naja, ich bin durch die Straßen gelaufen und habe dann in einem Supermarkt eine Anzeige an der Wand gesehen. Pizzafahrer gesucht. Und haben Sie sich gleich beworben? Nein, zuerst habe ich gedacht, ich bekomme die Stelle nicht, weil ich ja keinen Führerschein habe, und habe 2 Wochen gewartet. Dann aber hat meine Freundin gesagt, du hast doch ein schnelles Fahrrad. Geh doch mal in die Pizzeria und sprich dort mit dem Chef. Vielleicht brauchst du ja für den Job kein Auto. Und haben Sie das gemacht? Ja, ich bin da vorbeigegangen und habe mit dem Chef geredet. Der Chef war sehr freundlich. Und als ich ihm erzählt habe, dass ich die Stadt sehr gut kenne und super schnell Fahrrad fahren kann, hat er mir den Job gegeben. Auch ohne Auto. Und wie ist die Arbeit? Ich arbeite immer von 16 bis 22 Uhr. Ich bin in der Pizzeria und warte, dass Kunden anrufen.
Und wenn es nichts zu tun gibt, helfe ich in der Küche. Sie sind also zufrieden. Ja, ich bin froh, dass ich jetzt seit einem halben Jahr einen Job habe. Bald fange ich mit meiner Ausbildung an. Dann kann ich sicher auch noch bei der Pizzeria weiterarbeiten, mit weniger Stunden. Super. আচ্ছা হ্যাঁ, নামাজে চলে যান, অসুবিধা নাই, আমরা ফুল রেকর্ড রাখতেছি। কারণ যাদের এক্সাম তারা তো আসলে সমস্যায় পড়বে মডেল কোর্সে না করলে। So, তাহলে super, eine schöne Audio haben wir gehört. Haben Sie geschrieben? Nummer 16, কি বললো? 16, kein Glück. হ্যাঁ, ইন্টারনেটে তার কোনো im Internet gibt es viele Jobbörse, aber ich hatte kein Glück. তাহলে 16 কি হবে? 9। হ্যাঁ, নাম্বার দিয়ে দিয়ে লিখলে সুবিধা হয় বুঝতে। তারপর সে কি কুইকলি ব্যবহার করছিল? এটা সবাই পারার কথা। 9 বলছে না, যে আমি 2 সপ্তাহ গেভার্টেড করছি। পরে ফ্রয়েন্ডিন কি বলল, যে তোমার তো ফুরাশাইন বা আউটো দরকার নাই। হ্যাঁ, ওরা একটু এখানে টেকনিক্যালি বলছে তোমার তো আসলে আউটো দরকার নাই, এই জন্য এখানে বলছে যে für seine Arbeit braucht er keinen Führerschein। ওর কি আছে? একটা schnelles আউটো আছে। তাহলে Nummer 18 হবে কিন্তু ইয়া, তার চাকরির জন্য তার আউটো দরকার নাই, তার মানে ফুরাশাইন দরকার নাই। ঠিক আছে, এরপর সে কি শুধু ওখানে ফারার হিসাবে কাজ করে? তখন কি বলছে? না, কারণ সে হলো কুনদের ফোন রিসিভ করে, আবার যখন দরকার হয় তখন আউসিলফে হিসাবে সে হলো স্টুডেন্টের মধ্যেও কাজ করে। হ্যাঁ, জাইট আইনেম হালভেনিয়া, আইনেম হালভেনিয়ার থেকে সে ওখানে কি করে? জব করে। সুমগুলুক, আমি এখানে আইন হালভেনিয়ার মাঝে মধ্যে এক্সামেও দেয়, মানে কি 6 মাস কিন্তু 6 Monate। হ্যাঁ, 6 Monate সোজাসুজি তো বলবে না, এটা আসওয়াই নিবিউ আইন হালভেনিয়া। আইন হালভেনিয়ার ধরে সে জবটা করে। হ্যাঁ, তারপরে হলো সে পরে আউসবিল্ডিং করবে, এবং তাহলে আমার জাইট আইনে মিয়া মাকটিয়া আইনে আউসবিল্ডিং এমন কথা বলে নাই। তাহলে এটার অ্যান্সার 9। এক্সামে আসলে পারবেন না? আর এখানে অডিও স্ক্রিপ্টটা দেওয়া আছে, কারো প্রবলেম হলে কিছুক্ষণের নকমাল হইরেন। তো আমরা আপনাদের বাসায় যেটা করতে দিয়েছিলাম সেখানটাতে